আমরা মানুষরা নিজেকে পাপমুক্ত করার জন্য যে গঙ্গা স্নান করি, আমরা কি কখনো ভেবে দেখেছি যে গঙ্গাও তো পাপী হয়ে যায়? তাহলে একবার একজন সাধুর মনে ঠিক এই রকমই একটা প্রশ্ন এসেছিল। তখন সাধু ভেবেছিল যে মানুষ নিজেকে পাপমুক্ত করার জন্য গঙ্গা স্নান করে, তাহলে গঙ্গাও তো অপবিত্র হয়ে যায়, পাপী হয়ে যায়, তাহলে সেই সব পাপগুলো যায় কোথায়? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সাধু বাবা কঠোর তপস্যা করেছিল। আর সেই তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব শিব তাকে দেখা দিয়েছিল। তখন সাধু বাবা মহাদেব শিবকে জিজ্ঞাসা করেছিল, মহাদেব, মানুষ যে পাপমুক্ত হওয়ার জন্য গঙ্গা স্নান করে, তাহলে সেই সব পাপগুলো যায় কোথায়? তখন মহাদেব বলেছিল যে এই প্রশ্নের উত্তর একমাত্র স্বয়ং মা গঙ্গাই দিতে পারবে। তখন ওই সাধু আর মহাদেব দুজন মিলে মা গঙ্গার কাছে যায়। তখন মা গঙ্গা বলে যে আমি সব পাপ বয়ে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিই, সেই জন্য আমি পাপী হই না। তখন মহাদেব আর শিব সমুদ্রদেবের কাছে পৌঁছালেন। সমুদ্রদেব বললেন, আমি কি করে পাপী হতে পারি, কারণ আমি তো সব পাপ বাষ্পায়িত করে মেঘ বানিয়ে দিই। তখন সাধু বাবা আর মহাদেব মিলে মেঘের কাছে গেল। তখন মেঘ বলল, আমি সব পাপকে আবার পুনরায় জল বানিয়ে বৃষ্টির আকারে পৃথিবীতে পাঠিয়ে দিই, আর সেই জল দিয়েই অন্ন উৎপাদিত হয়। আর যেই মানসিকতার সাথে মানুষ সেই অন্ন গ্রহণ করে, সেই অনুযায়ী তার মানসিকতা তৈরি হয়। সেই জন্যই বলে, যেমন খাবে অন্ন তেমনই হয় মন। জয় মা গঙ্গার জয়।